নমস্কার দর্শক বন্ধুরা, জয় ব্লকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি ডিসেম্বর মাসে 23 তারিখে আমার মহারাষ্ট্র ট্যুর আছে এবং সেখানে খুঁটিনাটি বিষয়ে প্রতিটা জিনিসে সুন্দরভাবে আমাকে আলাদা আলাদা ভিডিও আমি বানাবো। সেটা আপনারা দেখবেন, দেখে উপকৃত হবেন। কিভাবে পৌঁছাবেন, কত খরচ নেবে এবং কি কি সেখানে দর্শনীয় স্থান দেখবেন এবং কোথায় থাকবেন ইত্যাদি সমস্ত নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি বানাবো। তো ফার্স্টে আমি যেটা যাব আর কি, সেটা হচ্ছে আমি আসানসোল থেকে ট্রেন রিজার্ভেশন করা আছে। সেটা হচ্ছে 12321 মুম্বাই সিএসএমটি, মানে ছত্রপতি শিবাজি টার্মিনাস। আচ্ছা, সেটা হচ্ছে মুম্বাই মেল। এইটায় রাত্রির 2:23-এ আসানসোলে আসবে এবং সেটা ভোর 7:55-তে পৌঁছাবে। এবং নাসিক, এই নাসিক থেকে ওইখানে ত্রম্বকেশ্বর মন্দির আছে, জ্যোতির্লিঙ্গ, এছাড়া অন্যান্য সাইট সিন আছে, সেইগুলো ভিজিট করতে হবে। এবং তারপরে নাসিক থেকে প্রচুর ট্রেন আছে ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন মধ্যে, তার মধ্যে আমি যেটা মানে প্রেফার করেছি সেইটা হচ্ছে 17612 হাজুর সাহিব নান্দেড রাজ্যরানী এক্সপ্রেস। ট্রেনটা 10:08 রাত্রিরে নাসিক রোড থেকে ছেড়ে ঔরঙ্গাবাদ পৌঁছায় সেই দিন রাত্রির 1:45। আচ্ছা, এরপরে যদি তার আগেও যদি আপনারা ট্রেন পান, তাহলে আরেকটা যেগুলো ট্রেন আছে সেটা হচ্ছে 11401 নন্দীগ্রাম এক্সপ্রেস। সেইটা হচ্ছে 8টার সময় নাসিক রোডে পাবেন এবং সেইখান থেকে পরে মানে সেই দিনই রাত্রি 11:40-এ পৌঁছাবে ঔরঙ্গাবাদ। তো ঔরঙ্গাবাদে দেখার জিনিস তো প্রচুর আছে। সেইখানে হচ্ছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে বাবার, আর এছাড়াও অজন্তা ইলোরা কেভ আছে। তো ঔরঙ্গাবাদ থেকে যদি পারেন তো সিদ্ধি সাই বাবার আশ্রমেও যেতে পারেন, ইত্যাদি প্রচুর আছে ওইখানে। আর সেখান থেকে ঔরঙ্গাবাদ থেকে দর্শন করে পুনের উদ্দেশ্যে আমি রওনা হব। সেই পুনের মধ্যে মানে ট্রেন আছে ও এখানে অবশ্য যেমন আপনারা ঔরঙ্গাবাদ মানে নাসিক থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার প্রচুর ট্রেন পাবেন, সাপ্তাহিক ট্রেন পাবেন আর রেগুলার ট্রেনও পাবেন। রেগুলার ট্রেনের মধ্যে যেটা বললাম আমি, দুটো ট্রেনই আছে, হাজুর সাহিব নান্দেদ রাত্রির দিকে আর নন্দীগ্রাম এক্সপ্রেস। আর এছাড়াও পুনে থেকে ঔরঙ্গাবাদ থেকে পুনে যাওয়ার পথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 3টে ট্রেন এখানে চলে। তো মেন ট্রেন বলছি 17630 পুনে এক্সপ্রেস। এইটা রাত্রির 8:25-এ ছাড়ে আর ভোর 5:15-তে পুনে পৌঁছে দেয়। আর এছাড়াও যেটা তার আগে একটা আছে যে নিজামাবাদ এক্সপ্রেস, সেটা হচ্ছে 8:15-র সময় রাত্রিরে, এই দিনের বেলায় রাত্রির 8:15-র সময় মানে ছাড়ে এবং ভোর 7টার সময় পৌঁছায়। আর পুনেতে আছে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এবং ওইটা ছাড়াও অনেক সাইট সিনও আছে দেখবার দর্শনীয় স্থান। এবং পুনে থেকে পুনরায় ঔরঙ্গাবাদ আমি ফিরে আসবো 17629 হাজুর সাহিব নান্দেদ এক্সপ্রেস। সেটা হচ্ছে 9:35 রাত্রিরে, আর সেই পরের দিন 5:05 ঔরঙ্গাবাদ পৌঁছায়। এবার ঔরঙ্গাবাদ থেকে সম্ভব হলে আমি মুম্বাই কিছু এক্সপ্লোর করে ভিডিও আপনাদের সামনে যদি সম্ভব হয় যাত্রা করে ওইখানে বলবো ব্যাপারটা কী কী ওখানে সাইট সিন আছে। আর গেটওয়ে অফ ইন্ডিয়া আর আপনার ওই ইলোরা এলিফ্যান্টা কেভস আছে, ইত্যাদি অনেক সাইট সিন দেখার আছে। তো যদি সম্ভব হয় মুম্বাইটা এক্সপ্লোর করব। এবং তারপরে আমরা ঔরঙ্গাবাদ থেকে 17020 একটাই ট্রেন আছে, হাইসার উইকলি এক্সপ্রেস। সেটা হচ্ছে রাত্রির 1:20-তে ওখান থেকে ছাড়ে আর ভোর 4:55-তে নামায় উজ্জয়িনী। এবং শেষে উজ্জয়িনীর মধ্যে মহাকাল ভৈরব তো আছেই, সব থেকে বিখ্যাত, সব মন্দিরই বিখ্যাত ভোলা বাবার,
কিন্তু তার মধ্যে উজ্জয়িনী মহাকাল মন্দির আছে, ওঙ্কারেশ্বর আছে, ইত্যাদি মন্দির আছে। সেইটা দর্শন করে সেখানে ভিডিও আলাদা করে বানাবো। আপনাদের উপকারে যতটুকু লাগে ততটুকু আমি জয় ব্লগ থেকে আপনাদের শেয়ার করব। আর উজ্জয়ন থেকে আমার দুটো ট্রেন আছে ওইখানে, একটা সিপ্রা এক্সপ্রেস আর একটা আছে কলকাতা উইকলি এক্সপ্রেস। আমি ট্রেনটা টিকিট করেছি কলকাতা উইকলি এক্সপ্রেসে। সেটা ট্রেন নাম্বার আছে 19413 কলকাতা উইকলি এক্সপ্রেস। সেটা হচ্ছে দিনের বেলায় 5:15 উজ্জয়িনী স্টেশনে আসে, আর সেটা সকালে 11:35 আসানসোলে নামাবে। তো এই গেল। আর বাকিটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকে বা আইআরসিটিসি অ্যাপস থেকে আপনারা সমস্ত ট্রেনের ইনফরমেশান যেখানে যাবেন সেখানে তো পাবেনই, আপনারা তো সবাই জানেন, এখনকার দিনে বলতে হয় না। আর কোন মানে কীভাবে রিজার্ভেশনটা বেশি আমি প্রেফার করি যে স্টেশন থেকে কাটতে। আর আমি অনলাইনে খুব একটা বেশি করি না, স্টেশন থেকে কাটলে সুবিধা হয়, যেইখানে আপনারা যা ভাড়া সেই এক্স্যাক্ট সেই ভাড়াই থাকবে। আর যদি তৎকালে কাটতে চান তাহলে তৎকালে যদি নন এসি থাকে তাহলে হয় 11টা থেকে 12টা, আর এসি থাকলে 10টা থেকে 11টার মধ্যে আগের দিন কাটতে পারা যায়। আরেকটা হয় কারেন্ট রিজার্ভেশন হচ্ছে টিকিটে চার্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরেও আপনি কাটতে পারেন, যদি সিট অ্যাভেলেবেল থাকে তখন ওরা দিয়ে দেয়, কিন্তু এক্স্যাক্ট যা ভাড়া সেটাই। কিন্তু তৎকালে যা ভাড়া গাড়ির আপনার বিভিন্ন ক্লাসে তার থেকে 200 টাকা বেশি লাগে। তো এই হচ্ছে ব্যাপার। এবং ট্রেনের সম্বন্ধে আর কিছু বিশেষ বলছি না। আর পরবর্তী ভিডিও আমি অন স্পটে ওইখানে আপনাদের সঙ্গে শেয়ার করব।